তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটের হুইশ লিস্টের যে প্রসেস এটা নিয়ে কথা বলবো। এবং হুইশ লিস্ট আপনারা আশা করি জানেন যে হুইশ লিস্টের বিষয়টা কি। আপনি যখন একটা ই কমার্স ওয়েবসাইটে হুইশ লিস্টের ফিচারটা দিবেন, তখন একজন কাস্টমার কি করতে পারবে, সে আপনার তার ফেভারিট যেই প্রোডাক্টসগুলো আছে সেগুলো সে আনলিস্টেড করে রাখতে পারবে এবং ইন ফিউচারে সে এগুলোকে পারচেস করতে পারবে। অর্থাৎ আপনার ফেভারিট আইটেম প্রোডাক্টটা আপনি পরবর্তীতে পারচেস করতে চাচ্ছেন, তখন আপনি কি করতে পারবেন, হুইশ লিস্টে এগুলোকে আনলিস্টেড করে রাখতে পারবেন। লাইক আপনার ই কমার্স ওয়েবসাইটে যদি থাউজেন্ডস অফ প্রোডাক্ট থাকে, তখন কিন্তু একটা কাস্টমারের জন্য একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করাটা কিছুটা হলেও ডিফিকাল্ট। সো অথবা সে একটা প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছে, তখন সে অন্য আরেকটা প্রোডাক্ট সে পছন্দ করলো যেটা সে পরবর্তীতে পারচেস করবে, সেক্ষেত্রে সে কিন্তু ওই প্রোডাক্টগুলো হুইশ লিস্টে আনলিস্টেড করে রাখতে পারবে। তো এটা করার আগে আমাদের যে প্রিভিয়াস ভিডিওতে আমরা এই যে কম্পেয়ার করেছিলাম, আমরা কিন্তু এখানে বেশ কিছু বিষয়, যেমন ধরেন উইদাউট লগ ইন, একজন ইউজার যখন লগ ইন থাকবে না, তখন এই যে কম্পেয়ারে হিট করলে কিন্তু আমরা তাকে অ্যালার্ট দেব যে কম্পেয়ার লিস্ট দেখতে গেলে বা দেখতে চাইলে তাকে লগ ইন করতে হবে এবং তাকে লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিব। তো সেটা করার জন্য এই যে এখন যে আমি কম্পেয়ারে ক্লিক করছি, এখন কিন্তু এটা অ্যারো নিয়ে আসবে যে, কারণ আমি যে ওইখানে আইডিটা, প্রোডাক্ট আইডিটা ধরতেছিলাম, সেই আইডিটা কিন্তু সেই যে এখানে পাচ্ছে না কোয়েরিতে। তো এটা আমাদের অথ চেক দিয়ে দিতে হবে। তো অথ চেক দেওয়ার জন্য যেমন ধরেন যে ইন্ডেক্স যে মেথডটা আসছিল, এখানে আমরা একটা সিম্পল অথ চেক দিয়ে দিতে পারি। লাইক ধরেন যে আমরা এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে দিলাম, ইফ আমরা নট অথ, যদি এই চেক মেথডটা আমরা দিয়ে দিব, যদি সে লগড ইন না হয় তাহলে সে কী হবে, এখানে এই যে অথ লুট করা নেওয়া আছে, আমরা এখানে এইভাবে ইউজ করতে পারবো। সে যদি লগ ইন না হয় তাহলে আমরা তাকে একটা টোস্ট মেসেজ দিয়ে ব্যাক করাই দিব, লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিব। যেমন ধরেন এখানে আমরা এই যে এটা দিয়ে দিতে পারি, রিটার্ন রিডাইরেক্ট, এখানে ব্যাক না দিয়ে আমরা রাউট কল করে দিতে পারি। ধরেন যে লগ ইন রাউটটা কল করে দিলাম এবং এখানে মেসেজ হবে ইউ ক্যান অনলি, আমরা এখানে বলতে পারি লগ ইন ইজ রিকোয়ার্ড, লগ ইন ইজ রিকোয়ার্ড টু অ্যাক্সেস দিস পেজ, অথবা লগ ইন ইজ রিকোয়ার্ড, এতটুকুই বলি। তো এটা আমরা এই যে কম্পেয়ারে দিয়ে দিলাম এবং এটা আমরা দিই যে অ্যাড টু কম্পেয়ার, যখন অ্যাড টু কম্পেয়ারে হিট করবে তখনও আমরা এটা দিয়ে দিব। এখন ধরেন যে আমরা যদি এখানে এই যে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে যদি আমরা এই যে কম্পেয়ারে যেতে চাই, এখন কিন্তু দেখবেন এই যে লগ ইন পেজে পাঠিয়ে দিল এবং অ্যারোর দেখাচ্ছে লগ ইন ইজ রিকোয়ার্ড। আর এখানে একটা বিষয়, এখানে আপনি অ্যারোর না দিয়ে এখানে অ্যাকচুয়ালি আপনি দিতে পারেন ওয়ার্নিং। এখানে টাইপটা এরর আসতেছে, ওয়ার্নিং দিতে গেলে আপনার ওই যে যেখানে আপনি প্রিন্ট করতেছেন সেখানে আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন যে আপনার আমাদের হেডারের ভিতরে এটা আছে, পার্শিয়াল হেডার অথবা ফুটারের ভিতরে এটা আছে। এই যে যেখানে আমরা মেসেজটা ধরতেছিলাম, টোস্টারের মেসেজটা আমরা ধরতেছিলাম মোস্ট প্রবাবলি আমাদের অ্যাপের ভিতরে। এই যে এখানে আমরা কি প্রিন্ট করতেছিলাম, এরর, এখানে আমরা দিতে পারি অ্যাকচুয়ালি ওয়ার্নিং, অথবা এটা অ্যারোরই থাকুক, সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই যে অথ চেক দিয়ে দিলাম। এখন এই যে এখানে আরেকটা বিষয়, আমরা প্রিভিয়াস ভিডিওতে যে কম্পেয়ার লিস্ট রিমুভ করেছিলাম, এখানে যে টোস্টের সাকসেস মেসেজ আমরা ধরেছিলাম, এটাতে একটু প্রবলেম ছিল। যেমন ধরেন এখানে আপনি যে রিমুভ মেথডে আপনি কীভাবে মেসেজ পাস করতেছেন, আপনি কিন্তু মেসেজ কিয়ের এগেনস্টে এই ভ্যালু, মেসেজ ভ্যালু পাস করতেছেন এবং এটাকে এরর না, এখানে আপনি সাকসেসই রাখতে পারেন এবং এখান থেকে আপনি ফলস রিটার্ন করতেছেন। এবং এইখানে মেসেজ ধরার সময় আপনি এইভাবে ধরবেন, রেসপন্স ডট মেসেজ, এবং এইখানেও রেসপন্স ডট মেসেজ ধরবেন। এবং এখন যদি আমি এই আপনার আমাদের ইয়েতে যাই, লগ ইন করার পর আমরা হুইশ লিস্ট করতে চাই, লগ ইন, আফটার লগ ইন, এখন যদি আমরা ধরেন যে হুইশ লিস্ট করতে চাই, এই যে এখানে আমরা ধরেন একটা হুইশ লিস্ট করলাম, তারপরে আমরা এটা অলরেডি আছে, আমরা আরেকটা হুইশ লিস্ট করি, ধরেন এই প্রোডাক্টটা হুইশ লিস্ট করলাম। তো এখন এই যে এখন যদি কম্পেয়ারে, অ্যাকচুয়ালি এটা কম্পেয়ার হুইশ লিস্ট না, তো এখন এই যে যদি কম্পেয়ারে যাই, এই যে কম্পেয়ারে আমাদের দুইটা প্রোডাক্ট, রাইট। এখন এখান থেকে ধরেন যে আমরা যদি এটা রিমুভ করতে চাই, এই যে রিমুভ করলাম, এখন এই যে দেখুন রিমুভ হয়ে গেছে, এখন কিন্তু মেসেজটা প্রপারলি দেখাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয়, যে মেসেজটা কিন্তু চলে যাচ্ছে, আমরা কিন্তু মেসেজটা দেখতে পারতেছি না। অর্থাৎ পেজ রিলোডের কারণে আমরা মেসেজটা প্রপারলি দেখতে পারতেছি না। সেজন্য আমরা যেটা করতে পারি, ধরেন
এটাকে একটু ডিলে করে দিতে পারি। উইন্ডো যেই লোকেশন ডট রিলোড যেটা আছে এটাকে আমরা একটা কাজ করতে পারি, যেমন ধরেন যে সেট টাইম আউট ফাংশনটা কল করে দিতে পারি। ধরেন যে সেট টাইম আউট, এবং এটার ভিতরে আমরা একটা ফাংশন কল করতে পারি, এবং এখানে আমরা মিলি সেকেন্ড পাস করে দেব। ধরেন যে এখানে এটা দিয়ে দিলাম, এবং এখানে ধরেন যে আমরা 2000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, অর্থাৎ 2 সেকেন্ড পরে সেই পেজটা রিফ্রেশ নিবে। হ্যাঁ, 2 সেকেন্ড পরে। তো এটার জন্য ধরেন যে আমরা এখন যদি ট্রাই করি, কম্পেয়ার থেকে ধরেন একটা রিমুভ করলাম, এই দেখেন মেসেজটা কিন্তু দেখাচ্ছে, এবং এই যে এখন রিফ্রেশ হলো। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের আজকের ভিডিওতে যেটা আমরা হুইশ লিস্ট করবো, তো হুইশ লিস্টের এটা হচ্ছে আমাদের পেজ, এখানে প্রোডাক্টগুলো শো করতে হবে, এবং আমাদের প্রোডাক্টের বডিতে কিন্তু একটা আইকন আছে হুইশ লিস্টের, এই যে আইকন আছে, এই আইকনে আমরা একটা রাউট কল করে এটা হুইশ লিস্ট করে ফেলবো। তো তার জন্য ধরুন আমরা প্রথমে ওয়েলকাম ব্লেডে যাই। ওয়েলকাম ব্লেডের আমাদের যে হুইশ লিস্ট আছে, যদি এখানে হুইশ লিস্ট লিখে সার্চ করি, হুইশ লিস্ট, এবং এটাকে ধরেন আমরা ওয়ার্ড্রেপ করে নিই, ওয়ার্ড্রেপ। তো হুইশ লিস্টে আমরা সিমিলারলি এই কম্পেয়ারে যে রাউট কল করেছিলাম এরকম একটা রাউট কল করে দেব। ধরেন যে একটা রাউট কল করলাম, এখানে আমাদের মাই হুইশ লিস্ট এই ক্লাসটা দরকার নাই, যেহেতু আমরা অ্যাজাক্স দিয়ে করবো না, এই ডাটা আইডিটাও দরকার নাই। এখানে আমরা দিব হুইশ লিস্ট ডট অ্যাড, এখানে প্রোডাক্ট আইডি যাবে। তো আমরা এখন ওয়েব ডট পিএইচপিতে যাব, এখানে আমাদের যে এই যে হুইশ লিস্ট যেটা আছে, হুইশ লিস্ট ডট অ্যাড, এই রাউটটা আমরা অ্যানাবল করব, হুইশ লিস্ট ডট অ্যাড, এবং এটা যাবে, আমরা ধরেন যে এটা দিতে পারি অ্যাড টু হুইশ লিস্ট দিতে পারি, অ্যাড টু হুইশ লিস্ট, এবং এখানে হুইশ লিস্ট, এখানে অবশ্যই আমাদের আইডিটা আমরা পাস করব। ধরেন যে এখানে আমরা আইডিটা ধরবো, আইডি। তো এখন অ্যাড টু হুইশ লিস্ট আমরা যাব, কন্ট্রোলারে যাব, কম্পেয়ার কন্ট্রোলার না, আমাদের হুইশ লিস্ট কন্ট্রোলারে যাব। হুইশ লিস্ট কন্ট্রোলারে ধরেন যে কম্পেয়ার কন্ট্রোলারের যে মেথডটা আছে, অ্যাড টু কম্পেয়ার যে মেথডটা আছে, এই সিমিলার মেথডটাকে আমরা কপি করব। কপি করে, কারণ হুইশ লিস্ট আর হলো যে অলমোস্ট সেম, আমাদের যেই কম্পেয়ার এবং হুইশ লিস্ট অলমোস্ট সেম। তো এখানে আমরা দিব অবশ্যই অ্যাড টু হুইশ লিস্ট, অ্যাড টু হুইশ লিস্ট এখানে দিলাম, এবং এখানে অথরা চেক করে নিব, লগ ইন ইজ রিকোয়ার্ড, ফাইন। তারপরে অথের ইউজারটা আমরা ধরবো, এবং এখানে আমরা হুইশ লিস্ট দেবো। হুইশ লিস্ট যে আমাদের যে ইটা আছে, আমাদের যে এখানে মডেলটা আছে, এই মডেলটা আমরা উপরে লুট করে নেব। ধরেন যে কম্পেয়ার কন্ট্রোলারে কিন্তু আমাদের এটা লুট করা আছে, এই কম্পেয়ারটা লুট করা আছে, আমরা এখানে হুইশ লিস্টটাও লুট করাই নেব। আমাদের কিন্তু মডেলে এই হুইশ লিস্ট মডেলটা কিন্তু ক্রিয়েট করা আছে। তো এখন কী হবে, হুইশ লিস্ট দিয়ে আমরা চেক দিব, ইউজারের আইডি চেক দিব, দেন হলো প্রোডাক্ট আইডি চেক দিব। যদি এক্সিস্ট থাকে তাহলে আমরা বলবো যে দিস প্রোডাক্ট ইজ অলরেডি ইন ইউর হুইশ লিস্ট। ওকে, এবং এখানে আমাদের লিমিট চেক দেওয়া দরকার নেই, হুইশ লিস্ট আনলিমিটেড আমরা দিব, যে একজন কাস্টমার যতগুলো হুইশ লিস্ট অ্যাড করতে চায় করতে পারবে। এবং আমরা এখানে হুইশ লিস্ট আর টেবিলের ভিতরে ইউজার আইডি প্রোডাক্ট আইডি দিয়ে এটাকে ইনসার্ট করে দিব, এটা হবে হুইশ লিস্ট। এবং এখানে আমরা বলব প্রোডাক্ট অ্যাডেড টু হুইশ লিস্ট, এটা হবে হুইশ লিস্ট। তো এখন সিম্পলি আমাদের অ্যাড টু হুইশ লিস্টটা হয়ে গেল। এখন ধরেন যে আমরা যদি রিফ্রেশ দিই, এবং আমাদের এখান থেকে হুইশ লিস্ট যেই টেবিলটা সেটা যদি আমরা লক্ষ্য করি, এবং আমরা এখানে হোমে যদি রিফ্রেশ দিই, ধরেন এখানে আমি এই যে হুইশ লিস্টে ক্লিক করলাম, এবং আমাদের এটা হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু প্রবলেম আসছে, গেট মেথড ইজ নট সাপোর্টেড। আমরা একটু দেখি, এইখানে আমাদের ওয়েলকামে আমরা কি দিয়েছি, হুইশ লিস্ট ডট অ্যাড, দেন প্রোডাক্ট আইডি, ওকে ফাইন। তারপর ওয়েব ডট পিএইচপিতে আমাদের এটা হবে গেট, ওকে। এখন রিফ্রেশ দিলাম, ধরেন এখন কিন্তু কাজ করবে, এই যে হুইশ লিস্টটা হয়ে গেলে, এই যে প্রোডাক্ট অ্যাডেড টু হুইশ লিস্ট, এবং আপনি যদি হুইশ লিস্ট টেবিলে যান, এই যে হুইশ লিস্ট, এখানে আমাদের আরও প্রোডাক্ট আছে, এই যে আরও প্রোডাক্ট আছে, এই বাটনগুলোতেও হুইশ লিস্টের এই বাটনগুলোতে আমাদের এই রাউটটা দিয়ে দিতে হবে। সেটার জন্য ধরেন আমরা এই অ্যাঙ্করটা একটা কপি করে যদি আমরা এখানে হুইশ লিস্ট থেকে সার্চ দিই, যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আসবে এগুলোকে আমরা দিয়ে দিই। এটা একটা আছে, তারপরে এটা একটা আছে,
তারপরে ধরেন যে এখানে একটা আছে, এরপরে আমাদের উইশ লিস্ট এখানে একটা আছে, এরপরে ধরেন যে এই যে এইগুলো লাগবে না, এইগুলো রিমুভ করে দিই। এখন হয়ে গেল। এখন ধরেন যে আমরা এই যে হোম পেজে যে জায়গায় হুইশ লিস্ট পাবো, ধরেন যে এই যে বেস্ট সেলিং, এখানে যদি হুইশ লিস্টে ক্লিক করি এখানেও কাজ করতেছে। তারপরে ধরুন যে আমাদের এখানে আছে অন সেল, এখানে যদি হিট করি এখানেও কাজ করতেছে, এবং অলরেডি দিস প্রোডাক্ট ইজ অলরেডি ইন ইউর হুইশ লিস্ট। যদি একটা অলরেডি হুইশ লিস্টে থাকে তখন কিন্তু এরর মেসেজটাও প্রপারলি কাজ করতেছে। এখন ধরেন যে এখানে আরও কিছু প্রোডাক্ট আমরা হুইশ লিস্টে অ্যাড করে নিলাম, আমাদের ডেটাবেজে এখন 3টা প্রোডাক্ট আছে। ওকে ফাইন। এই আমাদের সব পেজ আছে, সব পেজে কিন্তু হুইশ লিস্ট এইটা আছে। ধরেন যে আমাদের বাটনটা আছে, এখানেও দিতে হবে। এটা হচ্ছে আমাদের কম্পেয়ার, আর এটা হচ্ছে হুইশ লিস্ট। আচ্ছা, কম্পেয়ারে কিন্তু এখানে ক্লিক করলে একটা প্রথমে এই যে একটা টোস্টের একটা এরর মেসেজ আসতেছিল, সেটা মেবি ডিজাইনের, এটা আমরা ফিক্স করে দিব, সমস্যা নেই। তার আগে ধরুন আমরা এখানে এই শপের ভিতরে গিয়ে প্রোডাক্টের আমাদের এই যে ইন্ডেক্স, এখানে আমরা হুইশ লিস্টটা দিয়ে দিই। হুইশ লিস্ট আমাদের যত জায়গায় আছে, যেমন ধরেন এখানে হুইশ লিস্ট আছে, তারপরে ধরুন আমাদের এখানে এক জায়গায় আছে, এবং এই কম্পেয়ারের জন্য এই যে কম্পেয়ার লিস্ট ক্লাসটা, যেটা এই ক্লাসটা এবং এই ডাটা আইডিটা রিমুভ করে দিই, তাহলে আমাদের ওই প্রবলেমটা করবেন। এবং এখানে কিছু মোস্ট প্রবাবলি এখানে আমাদের কিছু ক্লাস কাজ করতেছে, যেটার কারণে এরর মেসেজটা শো করতেছিল। আচ্ছা, এখন ক্লাসটা রিমুভ করে দিছি, তাহলে ওই টোস্টের এরর মেসেজটা আসবে না। ধরেন যে এখন রিফ্রেশ দিই, এখন যদি ধরেন এটাকে কম্পেয়ার করতে চাই, এই যে এখন কিন্তু আর ওই এরর মেসেজটা আসতেছে না, এখন কিন্তু আর ওই টোস্টের এরর মেসেজটা আসতেছে না, ক্লাসটা রিমুভ করে দিছি। এবং এখান থেকে যদি আমরা হুইশ লিস্টে ক্লিক করি, এই যে এগুলো কাজ করতেছে, এই যে হুইশ লিস্ট কিন্তু কাজ করতেছে। ফাইন। তো আমাদের হুইশ লিস্টে কয়টা আইটেম হলো? হুইশ লিস্টে অনেকগুলো, 5টা আইটেম হয়ে গেল। তো এখন এই যে হুইশ লিস্ট আমাদের পেজ, এই পেজে তো এগুলো শো করাতে হবে। তো এগুলো শো করানোর জন্য হুইশ লিস্ট কন্ট্রোলারে গিয়ে আমরা যেটা করব, ধরেন যে এই কম্পেয়ারের মতো সিমিলারলি আমরা এটাকে কপি করব। এই যে এইটুকুকে কপি করে, ভিতরের টুকুকে কপি করে হুইশ লিস্টের এখানে দিয়ে দিব, এবং প্রথমে আমাদের এখানে অথরা চেক দিয়ে নিব, আর যদি লগ ইন না থাকে তাহলে এখানে মেসেজ শো করবে। এরপরে ধরুন আমরা এটা দিতে পারি হুইশ লিস্ট প্রোডাক্ট, এটা যাবে হুইশ লিস্ট মডেলে, হোয়ার ইউজার আইডি চেক দিবে, এবং প্রোডাক্ট গেট। এই যে প্রোডাক্ট যে রিলেশনটা, এই রিলেশনটা কিন্তু আমাদের হুইশ লিস্ট মডেলে তৈরি করে দিতে হবে কম্পেয়ারের মতো। তো কম্পেয়ার থেকে এটা কপি করলাম, কপি করে হুইশ লিস্টেও আমরা সিমিলার একটা 1-to-1 রিলেশন তৈরি করে নিলাম, এটা সিমিলার সেম থাকবে। এখন আমরা এই যে এখানে উইথ দিয়ে হুইশ লিস্টের যে আমাদের যে হুইশ লিস্ট মডেলের যে রিলেশন মেথড প্রোডাক্ট, এটাকে ধরতে পারবো, এবং গেট দিয়ে আমরা সবগুলো প্রোডাক্ট এখান থেকে পেয়ে যাবো। এবং এখান থেকে আমরা এটা পাস করে দিই হুইশ লিস্ট প্রোডাক্টস, এবং এটা যাবে ফ্রন্ট হুইশ লিস্ট ডট ইন্ডেক্সে যাবে। তো এখন এই যে হুইশ লিস্টের যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্স পেজে যদি আমরা যাই, ধরেন যে এটা হচ্ছে ইন্ডেক্স, এই ইন্ডেক্স পেজে আমাদের এখানে টেবিল আছে, টিআর আছে। একটা টিআরকে আমরা কী করব, লুপ করব, বাকিগুলোকে রিমুভ করে দেব। ধরেন যে বাকি টিআর আমরা এখান থেকে এই পর্যন্ত রিমুভ করে দিলাম, শুধু এই টিআরটা ফর ইচ করে দিব। তো ফর ইচ করবো আমরা, কি ফর ইচ করবো, আমাদের এখানে যেটা পাস করতেছিলাম হুইশ লিস্ট প্রোডাক্ট পাস করতেছিলাম, ভেরিয়েবল দিয়ে আমরা এটা দিব অ্যাজ, আমরা দিতে পারি হুইশ লিস্ট, $হুইশ লিস্ট, এবং এটাকে আমরা ইন ফর ইচ দিব, ইন ফর ইচ হয়ে গেল। এখন ভিতরের যে ভ্যালুগুলো আছে, যেমন ধরেন যে ভিতরের ভ্যালুগুলোর ভিতরে আমাদের যে t-shirt.png যে ইমেজের নেমটা স্ট্যাটিক আছে, এটা ডাইনামিক করতে হবে, কনকেট করে ধরেন যে হুইশ লিস্ট, দেন হচ্ছে আমাদের রিলেশন যে মেথড নেম প্রোডাক্ট, দেন হচ্ছে আমরা আমাদের যে থাম্বনেল নেম সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে ধরেন যে আমাদের কি আছে এখানে, এই যে প্রোডাক্টের বডিতে, এই যে প্রোডাক্টের বডিতে কিছু ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগগুলো আমরা নিয়ে আপাতত কাজ করতেছি না, এগুলো কমেন্ট করে দিলাম। এরপরে ধরুন যে নেম আছে, তো নেমের জন্য আমরা এটা দিব হুইশ লিস্ট প্রোডাক্ট
হুইস লিস্ট প্রোডাক্ট, দেন হচ্ছে EN_নেম। তারপরে ধরেন রিভিউ আছে, রিভিউ নিয়ে আমরা আপাতত কাজ করতেছি না। তারপরে এখানে আছে প্রোডাক্ট, আচ্ছা রিভিউ প্রোডাক্ট ভেরিয়েবল, এই পুরাটাকেই আমরা ধরেন যে ইউএল থেকে শুরু করে এই ডিপ পর্যন্ত আমরা কমেন্ট করে রাখি। এরপরে ধরুন যে আমাদের কি আছে, প্রাইস আছে। তো প্রাইসের জন্য ধরুন যে এখানে আমরা একটা কন্ডিশন দিব, ইফ কি হয় যদি প্রোডাক্টের ডিসকাউন্টেড প্রাইসটা যদি থাকে তাহলে এই প্রসেসে এইটুকু শো করবে, এলস আমাদের এখানে ইনডিফ দিব। ইনডিফে কি হবে, যদি আমাদের এই হুইশ লিস্ট প্রোডাক্ট ডিসকাউন্টেড প্রাইসটা থাকে তাহলে এখানে ডিসকাউন্টেড প্রাইসটা শো করবে রেগুলার প্রাইস, এটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস আর এটা হচ্ছে রেগুলার প্রাইস। আচ্ছা অবশ্যই এটা আমাদের কালি ব্রাসেসের ভিতরে দিতে হবে, আর এটা হবে আমাদের রেগুলার প্রাইস, এটা হবে প্রাইস আর এটা হবে ডিসকাউন্টেড প্রাইস। ওকে, আর যদি আমাদের ডিসকাউন্টেড প্রাইস না থাকে তাহলে এই যে রেগুলার প্রাইসটা আমরা এলসের ভিতরে দিয়ে দেবো, যে এখানে রেগুলার প্রাইসটা দেখাবে যদি কোনো ডিসকাউন্ট না থাকে। এরপর আমাদের অ্যাড টু কার্ট আছে এবং এখানে ডিলেট আছে। তো অ্যাড টু কার্টের জন্য ধরেন যে এখানে আমাদের এই যে অ্যাড টু কার্ট, এইটা হচ্ছে যে আমাদের অ্যাড টু কার্ট আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটা দিব। এবং হুইশ লিস্টের ধরেন যে হুইশ লিস্ট বা কম্পেয়ারের যে আছে ফুটার আছে, এখানে কিন্তু আমাদের এই যে অ্যাড টু কার্টের আছে স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টটা আমরা নিয়ে নিব। ধরেন যে এই স্ক্রিপ্টটা আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা হুইশ লিস্টেও অ্যাড টু কার্টের এটা দিয়ে দিই। তো এখন এখানে এই যে অ্যাড টু কার্টের ক্লাসটা এখান থেকে পেয়ে যাবে, এবং এখানে কিন্তু অ্যাড টু কার্টে আমাদের ডেটা, এই যে ডেটা অ্যাট্রিবিউটে আইডি পাস করে দিতে হবে, তাহলে আমরা অ্যাড টু কার্ট করতে পারবো হুইশ লিস্ট থেকে। আইডি পাস করার জন্য ধরুন যে এই যে হুইশ লিস্ট প্রোডাক্ট, এখান থেকে আমরা প্রোডাক্ট দেন আইডি পাস করে দিলাম, এটা হয়ে গেল। এরপরে এখানে আমাদের ডিলিট আছে, ডিলিট হুইশ লিস্ট, এটাও ধরুন যে এই যে আমাদের এখান থেকে আমরা আইডি পাস করে দেব, প্রোডাক্টের আইডি পাস করে দেব ডিলিটের জন্য। এবং এইটা আমাদের ডিলিট হুইশ লিস্ট যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আমরা এখানে ধরতে পারি। কম্পেয়ার যেভাবে করেছিলাম, কম্পেয়ার ডিলিট যেভাবে করেছিলাম, এই যে এখানে আমরা ডিলিট হুইশ লিস্ট করতে পারি। ধরুন এইটাকে আমরা রিমুভ করলাম এবং এটা হবে হুইশ লিস্ট। এবং এটা সিমিলারলি ফ্রম ইউর হুইশ লিস্ট, এখানে একটা আমরা দিব, কনফার্মেশন নিব ইউজারের কাছ থেকে, আইডিটা ধরবে, প্রোডাক্ট আইডিটা ধরবে, এখান থেকে যাবে হুইশ লিস্ট রিমুভ মেথডে যাবে। দেন এখানে রেসপন্স মেসেজ যদি পায় সেগুলো অ্যাজ ইট ইজ কাজ করবে, এগুলো আমাদের কিছু করতে হবে না, শুধু আমরা রিমুভের ইটা দিয়ে দিব। আমাদের যেই ধরেন যে আমাদের যেটা আছে ওয়েবের ভিতরে গিয়ে হুইশ লিস্ট রিমুভ রাউটটা কল করে দেবো, হুইশ লিস্ট ডট রিমুভ, এবং এখানে এসে সে হুইশ লিস্ট রিমুভ আইডিটা পাবে, হুইশ লিস্ট কন্ট্রোলারে গিয়ে রিমুভে যাবে। হুইশ লিস্ট কন্ট্রোলারে ধরেন যে আমাদের এই যে রিমুভ যে মেথডটা আছে এটা তো আমাদের নেই, আমরা কম্পেয়ার থেকে কপি করে আনবো। ধরেন যে এই যে রিমুভ মেথড যেটা আছে এটাকে এখান থেকে কপি করে হুইশ লিস্টের এখানে দিয়ে দিলাম, এর অ্যাড টু হুইশ লিস্ট এখানে দিয়ে দিলাম। ধরেন যে এখানে আমাদের এটা কি হবে, রিমুভ মেথডটা পাবে এবং এটা হবে হুইশ লিস্ট, এখানে আমরা দিব হুইশ লিস্ট, এবং হুইশ লিস্টটা যদি পায় তাহলে সে কী করবে, হুইশ লিস্টটা ডিলিট করে দেবে এবং এখানে সাকসেস মেসেজ দিবে প্রোডাক্ট রিমুভ ফ্রম হুইশ লিস্ট। ওকে ফাইন। তো এখন সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের এই ইন্ডেক্স হুইশ লিস্টে প্রোডাক্ট দেখানোর কথা এবং রিমুভটাও আমাদের কাজ করার কথা। ধরেন এটা রিফ্রেশ দিলাম, কোনো এরর থাকলে আমরা সলভ করব। হুইশ লিস্ট স্পেলিংটা রং হয়েছে, যেমন ধরেন এখানে আমরা দেখি কোথায় হুইশ লিস্ট, এই যে এখানে হুইশ লিস্ট আমাদের যে এখানে মডেলটা আমরা প্রিন্ট করেছিলাম এটা স্পেলিং রং ছিল। এই যে দেখুন এখন কিন্তু আমাদের এখানে সবগুলো শো করতেছে। এবং এখন ধরেন যে আমরা এই যে একটা রিমুভ করতে চাচ্ছি, রিমুভ, এই যে ওয়ার্নিং দিচ্ছে রিমুভ, এই যে প্রোডাক্ট রিমুভ ফ্রম হুইশ লিস্ট, এরপরে দেখুন এখানে রিফ্রেশ হয়ে গেল, রিমুভ প্রোডাক্ট রিমুভ ফ্রম হুইশ লিস্ট, এরপরে ধরেন যে এখানে রিফ্রেশ হয়ে গেল। এবং এখান থেকে ধরেন যে আপনার অ্যাড টু কার্টে কোনো আইটেম নেই, আপনি এটা ক্লিক করলেন, এই যে প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট,
প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট হয়ে গেল। এখন আরেকটা বিষয়, এই যে এইটা কিন্তু এই যে হুইশ লিস্টটা আপনার আমাদের আদার্স যেটা আছে হুইশ লিস্ট, আমাদের হুইশ লিস্ট যেই আমাদের রাউটটা কল করলাম, আমাদের কিন্তু আদার পেজেও আছে হুইশ লিস্ট। এখানে আপনার আমাদের যেই ওয়েলকাম ব্লেডে যেটা কল করলাম হুইশ লিস্ট, এই রাউটটা কিন্তু আমাদের এই যে শপ পেজেও আছে। ধরেন যে শপ এবং বাই ক্যাটাগরি যে একটা ব্লেড ফাইল আছে, প্রোডাক্টের ইন্ডেক্সে গিয়ে হুইশ লিস্ট লিখে যদি সার্চ দিই হুইশ লিস্ট, আচ্ছা এখানে তো আমরা দিয়েছি, আমাদের এই যে বাই ক্যাটাগরি পেজে দেইনি, এখানে আমাদের এই যে হুইশ লিস্টটা এখানে দিয়ে দিতে হবে, এখানে দিয়ে দিব। এবং আমাদের এখানে একটাই আছে, এরপর আমাদের এখানে কম্পেয়ারটা দেওয়া আছে, এবং কম্পেয়ারের এই যে এই কম্পেয়ার লিস্ট ক্লাসটা আমরা রিমুভ করে দেবো এবং এই ডাটা আইডিটা রিমুভ করে দেবো। তো এখন আমাদের কিন্তু হুইশ লিস্ট কম্পেয়ার সবই মোটামুটি হয়ে গেল। কম্পেয়ারে ক্লিক করলাম, কম্পেয়ারও হয়ে গেল। এখন এই যে এখানে কাউন্টটা দেখানোর জন্য এই যে আমরা হেল্পারে একটা মেথড নিয়ে নিব, সিমিলার ইয়ের মতো কম্পেয়ার কাউন্টের মতো একটা মেথড নিয়ে নিব। ধরেন যে এই মেথডটা এখানে নিলাম এবং এটা দিব আমরা হুইশ কাউন্ট, হুইশ লিস্ট কাউন্টটা নিলাম, এখানে হুইশ লিস্ট কাউন্ট দিব এবং এখানে আমরা দিব হুইশ লিস্ট হোয়ার ইউজার আইডি অথ কাউন্ট, এটা সিমিলার থাকবে, যদি না পাই তাহলে রিটার্ন 0 করবে। এখানে আমাদের হুইশ লিস্ট মেথডটা এই যে মডেলটা লুট করে নিতে হবে। ধরেন যে মডেলটা আমরা এখানে লুট করে নিলাম। এখন এই যে হুইশ লিস্ট মেথডটা, এই মেথডটা আমরা হেডারে ইউজ করে দিতে পারবো। আমাদের যে কাউন্ট লেআউটস পার্শিয়াল হেডার, এখানে আমরা যদি সার্চ করি যে হুইশ লিস্ট কোথায়, যে 0-তে আমরা এখানে ধরেন যে আমাদের মেথডটা আমরা কি করব, এখানে প্রিন্ট করে দেব। এখানে গেলাম, ওকে ফাইন। তো এখন যদি রিফ্রেশ দিই তাহলে এই যে হুইশ লিস্টের আইটেম কিন্তু এখানে দেখাবে, এই যে 4টা হুইশ লিস্ট আইটেম আছে এখানে দেখাচ্ছে। ধরেন যে একটা রিমুভ করে দিলাম, এই যে এখন কিন্তু রিফ্রেশ নিয়ে এখানে 3টা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা হুইশ লিস্ট কম্পেয়ার করে ফেললাম। হেডারে আমরা নেমটা প্রিন্ট করে দিতে পারি, যেমন ধরেন যে হেডারে নেমটা প্রিন্ট করার জন্য আমরা যদি হেডারে যাই, আমাদের header.blade.php, এখানে অথ ধরেন যে মাই অ্যাকাউন্ট যেখানে, এখানে ধরেন যে আমরা যেটা করতে পারি, এখানে একটা কন্ডিশন দিব। ধরেন যে ইফ কি হয়, ইফ যদি অথ চেক, অথ যদি থাকে তাহলে এটা আমরা দিব ইন্ড, আর এলস এখানে আমরা দিব ইন্ড ইফ। ধরেন যে যদি কেউ যদি লগ ইন থাকে তাহলে তাকে আমরা কি করব, লগ ইন না থাকলে তাকে আমরা লগ ইন পেজে পাঠাবো এবং মাই অ্যাকাউন্ট এখানে লিখবো, বা এখানে লগ ইন রেজিস্ট্রেশন আমরা লিখতে পারি, যে এখানে আমরা লিখতে পারি login/register। এবং এখানে যেটা হবে, এখানে আমরা দিব user.profile যাবে যদি লগ ইন থাকে, এবং এখানে আমরা এই যে এটা হবে অথ, AUTH অথ। এবং এখানে আমরা যেটা করতে পারি, এখানে আমরা লিখতে পারি হাই, দেন ধরুন যে আমরা যেটা করতে পারি, এখানে লিখতে পারি মেথড দিয়ে অথ দিয়ে আমরা এখান থেকে ইউজার মেথডে গিয়ে তার নেমটাকে প্রিন্ট করতে পারি। ধরেন এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই তাহলে এখানে অথ ইউজার, আচ্ছা আমরা একটু দেখি, আমাদের এটা তো মেথড ইউজার, এটা হচ্ছে মেথড, আমাদের এটা দিতে হবে মেথড। দেন আমরা যদি এখন রিফ্রেশ দেই তাহলে আমাদের কিন্তু ইউজারের নেমটা এখানে প্রিন্ট করবে, এই যে দেখুন ইউজারের নেমটা প্রিন্ট করতেছে। তো এখন কিন্তু এটা লগ ইন, এবং আমরা যদি এটা লগ আউট করি তাহলে কিন্তু আমরা ওই হুইশ লিস্টটা করতে পারবো না। হুইশ লিস্টে গেলে বলবে যে লগ ইন ইজ রিকোয়ার্ড। তো আশা করি বুঝতে পারছেন, হুইশ লিস্টটা আমরা কম্পেয়ার থেকে ইজিলি করে ফেললাম। থ্যাংক ইউ।